দোয়া করা এটাও ইবাদত, দোয়া করা এটাও ইবাদত। আপনি আল্লাহকে যতবার দোয়া করবেন এটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমার এক জোড়া জুতার প্রয়োজন, আমি জুতা কিনতে বাজারে যাই, এটা আল্লাহকে বলে গেলেন। আপনি জুতা কিনলেন কিন্তু আল্লাহকে যে বললেন আমি জুতা কিনবো, এই বলাটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবে। আল্লাহ আমি একটা সুই ক্রয় করার জন্য বাজারে রওনা করলাম, আমার এই সুই মানুষের জন্য যেন ক্ষতিকারক না হয়। রবকে সুইয়ের কথা বলে সুই ক্রয় করতে গেলেন, আপনার এই বলাটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা। সূরা নামলের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সু। পীড়িত ব্যক্তি যখন দোয়া করে, কোন সেই সত্তা তার দোয়া কবুল করে? পীড়িত ব্যক্তি যখন দোয়া করে, কে সেই সত্তা তার দোয়ায় সাড়া দেয়, তার আহ্বানে সাড়া দেয়? এবং ওয়া ইয়াকশিফুস সুআ, বিপদ আপদকে দূর করে দেয়, কে সেই সত্তা? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা এটা ইবাদত। যত বেশি দোয়া করবেন এটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই আয়াতের অনুবাদ, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো। তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, মানে আমাদের রব বলতেছেন ও বান্দা আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকা মাত্রই আমি তোমাদের ডাকে সাড়া দিই। তোমরা ডাকা মাত্রই তোমাদের ডাকে সাড়া দিই। আমার সাথে বলেন, হে আল্লাহ আমাদেরকে ইমানি মৃত্যু নসিব করেন। এই যে আল্লাহ বলে ডাক দিছি, আল্লাহ প্রত্যেকের ডাকে সাড়া দিছে। ডাকা মাত্রই আল্লাহ সাড়া দেয়, আল্লাহকে ডাকা মাত্রই সাড়া দেয়। এখন কথা হলো সাড়া দেওয়া আর মঞ্জুর করা দুই বিষয়। একটা হলো আমি বলা মাত্র সাড়া দিছে, হ্যাঁ সাড়া দেওয়ার পর আমার এই বিষয়টা আল্লাহ মঞ্জুর করবে কিনা এটা আল্লাহ তাআলা জানেন, মঞ্জুর করবে কিনা। আমি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ততবার আমার ডাকে সাড়া দেয়, এটা প্রথম কথা। এবার আসেন, অনেক মানুষের প্রশ্ন হলো এত দোয়া করি, গত ২ বছর দোয়া করতেছি একটা চাকরির জন্য, চাকরি তো হইতেছে না। প্রথম কথা, ২ বছরে আপনি হয়তো ২-৩ হাজার বার আল্লাহর কাছে চাকরির দোয়া করছেন। এই ২-৩ হাজার বার আপনার বলাটাকে ইবাদতের অন্তর্ভুক্ত করে আল্লাহ সওয়াব দিয়ে দিছে, এটা প্রথম কথা। এবার আসেন, আপনি দোয়া করার যখন করবেন আল্লাহর কাছে, 4টি কথা মাথায় রেখে আজকে থেকে যত দোয়া করব 4 কথা মাথায় রাখবো। বলেন, আজকে থেকে যত দোয়া করব কয় কথা মাথায় রাখবো? 4 কথা। 1 নম্বর, আমি দোয়া করার সাথে সাথে আমার এই দোয়াটা আল্লাহ তাআলা দ্রুত মঞ্জুর করতে পারেন, এটা প্রথম কথা। 2 নম্বর কথা, দ্রুত মঞ্জুর করবে না, বরং আল্লাহ আমার কল্যাণ দেইখা সময় অনুযায়ী আমার দোয়াটা মঞ্জুর করবে, এটা 2 নম্বর। 3 নম্বর, আমার এই দোয়াটা আল্লাহ তাআলা মঞ্জুর না করে আমাকে আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর একটা বিপদ থেকে হেফাজত করে দিবে। আমার এই দোয়াটা আল্লাহ, আমি বলছি আল্লাহ আমার একটা চাকরি দরকার, 50,000 টাকা বেতন, আমার এটা মঞ্জুর করে নেয় আল্লাহ। প্রথম কথা বলার সাথে সাথে আল্লাহ সাড়া দিছে, কি ব্যাপার, বলো কি বলবা? আল্লাহ আমার চাকরি দরকার। আল্লাহ বলছে হ্যাঁ বলো কি বলবা? আল্লাহ আমার চাকরি দরকার। এখন আল্লাহ আমার এই চাকরিটা এই মাসে দেয় নাই, আল্লাহ তাআলা এই মাসে আমার চাকরিটা ব্যবস্থা না করে দিয়ে 50,000 টাকার চাকরির পরিবর্তে 5 লক্ষ টাকার একটা বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করছে। এটা হলো 3 নম্বর বিষয়। আমি আবার বলছি, 4 কথা মাথায় রাখা। 1, আমার দোয়া নগদ কবুল হতে পারে। 2 নম্বর, নগদ কবুল না করে আল্লাহ তাআলা 1-2 মাস পরে সময় অনুযায়ী কবুল করবে। উদাহরণ দিই, আপনি আল্লাহর কাছে বলছেন আগামী মাসের 1 তারিখে আল্লাহ আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমার যেন ইন্টারভিউটা সহজ হয় আর চাকরিটা যেন পেয়ে যাই। আপনি আগামী মাসের 1 তারিখে ইন্টারভিউ দিছেন, ইন্টারভিউ ভালো হয় নাই, চাকরিও হয় নাই আপনার। এখন আপনি আবার দোয়া করতেছেন আল্লাহ চাকরি তো হইল না। 2-3 মাস পরে আপনার একটা চাকরি হয়ে গেছে। আগের চাকরির বেতন ছিল 30,000, 2-3 মাস পরে যে চাকরি হয়েছে এটার বেতন 60,000। এখন আব্বা আম্মারে গিয়ে বলে কি, আব্বা আগের চাকরিটা হয় নাই, ভালো হয়েছে কেন? ওইটার বেতন ছিল 30 আর এটা হয়েছে 60। তখন বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা বলতে পারেন। তাহলে 1 নম্বর, আমার দোয়াটা নগদ কবুল হতে পারে। 2 নম্বর, আমার কল্যাণ অনুযায়ী রব সেটা কবুল করবে। 3 নম্বর, আমার এই দোয়া যেই বিষয়টা আমি বলছি এটা হয়তো আল্লাহ এখন দিবে না, এর চাইতে আরো ভয়ঙ্কর কোনো বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবে। এ হলো 3 নম্বর। 4, আমার দুনিয়াতে যত দোয়া আছে এই দোয়াগুলোর মধ্যে কথার কথা আমি আল্লাহর কাছে 10,000 দোয়া করছি।
আল্লাহ তাআলা 5,000 আমাকে দুনিয়াতেই কবুল করছে, আর 5,000 মনে করেন কবুল করে নাই। এই যে 5,000 দোয়া কবুল করে নাই, জান্নাতে আল্লাহ তাআলা আপনার মর্যাদা এই 5,000-এর বিনিময়ে মর্যাদা বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমার এত মর্যাদা কেন, আমার তো ইবাদত বন্দিগি এত দেখতেছি না আমি। আল্লাহ বলবে, ওই যে দোয়া অনেকগুলা করছো কবুল করি নাই, কিছু করেছি কিছু করি নাই, যেগুলা করি নাই ওগুলার বদলা দিয়ে দিলাম। ওই ব্যক্তি তখন বলবে, ইস দুনিয়াতে একটাও কবুল না হইলে আরও ভালো হইতো। এইটা তখন সে বলবে জান্নাতের মধ্যে। তাহলে দোয়া করার সময় কয় কথা মাথায় রাখা? 4 কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইমানের সাথে মৃত্যুর জন্য দোয়া প্রতিনিয়ত করবেন, একদিনও মিস করবেন না। যদি কোনোদিন খাইতে ভুলেও যান, ইমানের সাথে মৃত্যুর নসিব হোক এই দোয়া করা কখনো ভুলবেন না। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত, বলেন কোন সূরা, কত নম্বর আয়াত? 101 নম্বর আয়াতের মাঝখান থেকে অংশটা আমি 2-3 বার আপনাদেরকে বলাই, তাহলে কোরআন খুললে আপনারা দেখলেই মাথায় এসে পড়বে, হ্যাঁ হ্যাঁ এটাই হুজুর বলাই ছিল। বলেন আমার সাথে, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন। আর মিলায়া বললে বলেন, তাওয়াফফানি মুসলিমাও ওয়ালহিকনি বিসসালিহিন। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আপনি দুনিয়া আখিরাতে আমার অভিভাবক, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যুর পর ভালো মানুষদের সাথে আমাকে মিলাইয়া দিয়েন। এই দোয়াটা নিয়মিত করবেন। 13 নম্বর পারা, কত পারা? 6 নম্বর পৃষ্ঠা। বলেন কত পারা, কত নম্বর পৃষ্ঠা, কোন সূরা, কত নম্বর আয়াত? 101 নম্বর আয়াত। এটা দেখবেন মাঝখান থেকে আছে, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। এই দোয়াটা নিয়মিত করবেন, প্রতিদিন করবেন। এটা আল্লাহর শিখানো দোয়া। এই দোয়ার অনুবাদটা আমি বলছি, যদি আরবিটা না পারেন, আয়াতটা না পারেন, বাংলাটা বলবেন, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যুর পর নেককার মানুষদের সাথে আপনি আমাকে মিলাইয়া দিয়েন। আশাবাদী আল্লাহ আপনাকে ঈমানি মৃত্যু নসিব করবেন। এই আমলটা নিয়মিত করা, তাহলে দোয়া করা ইবাদত। হাদিস থেকে জানলাম দোয়া করা ইবাদত। আরেকটা উদাহরণ জানি আমরা, তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إليّا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনা ফাসাদের জামানায় আমার কোনো উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। আবার রিপিট করতেছি আমি, ফিতনার জামানায় আমার কোনো উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই জন্য এই জামানায় আল্লাহর ইবাদত করতে ভুলেন না। যারা একবার সুবহানাল্লাহ বলতে পারেন, শুকরিয়া আদায় করবেন যে আপনি তার চেয়ে ভালো আছেন যে একবারও সুবহানাল্লাহ বলে না। যে ব্যক্তি 99 বার সুবহানাল্লাহ পড়ে, আপনি 100 বার সুবহানাল্লাহ পড়ার সুযোগ পাইতেছেন, আপনি শুকরিয়া আদায় করেন। ওই 99 ওয়ালার চেয়ে আপনি একবার বেশি বলার সুযোগ পেয়েছেন। আপনি আল্লাহর ইবাদত করতেছেন মসজিদে গিয়ে, আপনি আধা ঘন্টা মসজিদে থাকার তৌফিক হয়েছে আপনার, আরেকজন 20 মিনিট পরে চলে আসছে, আপনি শুকরিয়া আদায় করেন, রব আমারে 10 মিনিট মসজিদে বেশি রাইখা গুনাহমুক্ত থাকার সুযোগ করে দিয়েছে। এই জন্য ইবাদত এই যুগে যত বেশি করার সুযোগ পাবেন, এটা গনিমত মনে করা, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত মনে করে গ্রহণ করা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ফিতনার জামানায় ইবাদত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিজরত করার সমতুল্য। আবু দাউদের হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত আজরু 50 জনের সওয়াব আল্লাহ দান করে। ফিতনার জামানায় একজন ইবাদত করবেন, সওয়াব কয়জনের? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এটা কোন 50 জন? এটা কি ওই জামানার 50 জন নাকি আমাদের 50 জন? কথাটা বুঝেন, এটা কি ফিতনার জামানার 50 জনের সওয়াব না আমাদের 50 জনের?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব আমার ওই এক উম্মতকে দান করবে। তোমরা আমি নবীকে পাইছো, ওরা আমাকে পায় নাই, আমাকে না পেয়ে ওরা ইবাদত করে ফিতনার জামানায়, তাই ওদের পরীক্ষা কঠিন পরীক্ষা। আমার বরকতে তোমরা অনেক ফিতনা থেকে বেঁচে আছো, কিন্তু ওরা তো আমাকে পায় না। ওরা ভয়ঙ্কর ফিতনার মধ্যে থেকেও যদি ইবাদত করতে পারে, তোমাদের 50 জনের সওয়াব তাদের একজনকে দান করা হবে। এই জামানায় ইবাদত করা, খুব বেশি পরিমাণে চেষ্টা করা। আর একটা উদাহরণ দেই, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6998 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা কিলা লিল মালাকিল মুতাওয়াক্কিল বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। ফিতনার জামানায় কোনো ব্যক্তি যদি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, এটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। এই এলাকার আপনাদের মধ্যে কোনো এক ব্যক্তির অভ্যাস হলো প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে 10 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে সে, অথবা 5 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে, সুন্দর এই ইবাদতের পদ্ধতিটা সে প্রতিদিন আদায় করে, ইবাদত করে, কোরআন পড়ে মসজিদে বৈশা বৈশা এই পদ্ধতিটা তিনি নিয়মিত আদায় করে। এই ব্যক্তি একদিন অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর আজকে আর কোরআন তেলাওয়াত করার সুযোগ পায় না, চাইলেও কোরআন পড়তে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে নিয়োজিত যেই ফেরেশতা, ওই ফেরেশতাকে বলে, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। আমার এই বান্দা সুস্থ থাকলে আজকেও কোরআন পড়তো, অসুস্থতার কারণে আজকে কোরআন পড়তে পারে নাই, সমস্যা কি? ও তো ওজরের কারণে পড়তে পারে নাই, দিতে পারি না। অন্যদিন কোরআন পড়লে যেই সওয়াব লেখতা, আজকে ওজরের কারণে না পড়লেও সওয়াব লেখা বন্ধ করব না, সওয়াব জারি রাখব। এজন্য ইবাদতের সুন্দর কিছু পদ্ধতি প্রতিনিয়ত গ্রহণ করা উচিত। চুপি চুপি কিছু আমল গ্রহণ করেন। আপনি কিছু আমল একা একা করেন, চুপি চুপি করেন, যেটা কেউ জানবে না, আল্লাহ জানবে। ইবাদতের সুন্দর কিছু পদ্ধতি গ্রহণ করেন। 5 পৃষ্ঠা তেলাওয়াত করা, 10 পৃষ্ঠা তেলাওয়াত করা। হাজারো মানুষের মাঝে এই জামানায় কেউ যদি কোরআন তেলাওয়াত নিয়মিত করে, আমি তো বলি এখন যারা নিয়মিত কোরআন দেখা দেখা তেলাওয়াত করে, ওরে পাবেন আপনি 100 জনের একজন। সাধারণ জনগণ কথা বলতেছি আমি, হেফজখানা মাদ্রাসাবাদ এটা বাদ দিয়ে এমনি মুসলমান একজন তেলাওয়াত করে যদি আপনি দেখবেন 100 জনের একজন, এমনও হতে পারে 1000-এর একজন। কোরআন পড়ে না মানুষ। রমজান ছাড়া সাধারণ জনগণ কোরআন পড়ে না। রমজান আসলে 3 খতম 2 খতম বোরা। 27শে রমজান ইমাম সাহেবের কাছে চিঠি লেখে, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানার জন্য 1 খতম, খতমটা বক্সায়া দিয়েন। মানে এটা ঘুরতেছে বাতাসে। তো 27শে রমজানে হুজুরের কাছে এটা দোয়া চায়, হুজুর বক্সায়া দেন। আমারে বুঝান, বক্সানোর আগে এটা ছিল কই? হ্যাঁ ঠিক আছে, যদি বক্সানো মানে পৌঁছানো, তো এটা ছিল কোথায়? মানে মনে করেন আমিও এটা মানি, আপনার এই কথা মাইনা নিব যদি আমারে বুঝাই দিতে পারেন যে আমিও বক্সাবো আগামী বছর থেকে, যদি কোরআন পড়ি আমিও আমগো হুজুরে বলবো, হুজুর আমারটা বক্সায়া দেন। আমার কথা হলো বক্সানোর আগে এটা কোথায় আছে? হ্যাঁ মানে ঘুরতেছে বাতাসে। তো এই চিঠি কেন লেখেন? আপনি কোরআন পড়তেছেন যে নিয়তে, ওই নিয়ত সাথে সাথে বুড়া হইতেছে। আপনি যার জন্য পড়তেছেন মারহুমাদের জন্য, আল্লাহ তাআলা তাদের রুহে পৌঁছায় দিচ্ছে সেটা, ব্যাস। আপনি নতুন করে আবার এটা বলার প্রয়োজন নাই। এটা মানুষের কি ক্ষমতা আছে এটা পৌঁছায় দেওয়ার? বলেন। আপনি এতটুকু দোয়া চাইতে পারেন, হুজুর আমি কোরআন পড়ছি 3 খতম, প্রচুর ভুল ভ্রান্তি আছে, আমি আল্লাহর কাছে মাফ চাইছি, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এটা দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম ইবাদতের সুন্দর পদ্ধতি প্রতিনিয়ত গ্রহণ করা, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলা হলো হাদিসে ইবাদতের দৃষ্টান্ত। ইবাদতের আরেকটা দৃষ্টান্ত দেই, আলেমের এলেম অন্বেষণ করা, এটা ইবাদত। সাধারণ জনগণের নফল ইবাদত করা, এটাও ইবাদত। হাদিসের একটা কিতাব নাম সহিহুল জামে, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি। এর মানে আপনারা ইবাদত ছেড়ে দিন এমন না, মানে সাধারণ জনগণ নফল ইবাদত করলে এটারও অনেক ফজিলত।
এটার চেয়ে বেশি ফজিলত আলেমের এলেম অন্বেষণ করা। একজন আলেম এলেম অন্বেষণ করার উদ্দেশ্য অর্থ হলো এই, একজন আলেমের এলেমের কারণে একটা জাতির পরিবর্তন হয়ে যায়, একটা জাতির পরিবর্তন হয়ে যায়। একজন আলেম মসজিদে বয়ান করছে, হে ইমানদারগণ তোমরা সুদ খেও না। উনি বারবার এই ওয়াজ করে মানুষকে বুঝাইতেছে। তার এই বুঝানো চলতে চলতে এক পর্যায়ে এলাকার একজন সুদখোর সুদ ছেড়ে দিছে, আরেকদিন দুইজন সুদখোর সুদ ছেড়ে দিয়েছে। এখন বলেন, একজন আলেমের বয়ানে 10 জন সুদখোর সুদ থেকে ফিরে আসা, এটা কি কম কথা? এই জন্য আলেমের এলেম অন্বেষণের মর্যাদা, আল্লাহ নবী বলেন, আমার কাছে সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো দামি। কেন? একজন আলেমের এলেম অন্বেষণের দ্বারা গোটা জাতির পরিবর্তন হয়ে যেতে পারে, এই জন্য এটা বেশি দাম। এক আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির কথায় পুরা বাংলাদেশ এক হয়ে গেছিল। একজন মানুষ শুধু একটু বলছে, আপনারা আসেন, সাপ্লাই আসেন, বাস। একজন মানুষের কথার এত পাওয়ার কোত্থেকে আসলো বলেন? এটা আলেমের এলেম অন্বেষণ। আলেমের তার এলেমের একটা পাওয়ার আছে, আর এলেম অনুযায়ী তিনি আমল করে, তার আমলের আলাদা পাওয়ার আছে। কারণ এলেম অনুযায়ী আমল করা এটার অনেক বড় যোগ্যতা, অনেক বড় ফজিলতের বিষয়। হযরত আলোচনা করছে আমার আগে, উনি বললেন, ইদা রাকাল ইমামু ফারকাউ। হাদিসে আসছে ইমাম সাহেব রুকু করলে তোমরা রুকু করো, বললেন না কথাটা? এখন এক ব্যক্তি রুকু করে কিন্তু ইমামের সাথে রুকু করে না। কেন? তার মধ্যে সেই জ্ঞান নাই যে ইমামের সাথে যদি আমি রুকু না করি তো আমার রুকু আদায় হবে না। এখানে এলেমের অভাব। আমল ঠিকই করছে, রুকু আমলটা করছে, কিন্তু এলেম না থাকার কারণে সময় মতো আমলটা করে নাই। তার এলেমে ছিল না এটা, যে রুকু যদি আমি ওনার সাথে না করি তো আমার এই রুকু কবুল হবে না, এটা তার এলেমের মধ্যে নাই। অনেক মানুষ ভুল করে দেখবেন, 1 রাকাত পায় নাই, উনি করে কি জানেন? মসজিদে গিয়ে আল্লাহ আকবার বলে আগে 1 রাকাত পরে পইরা এরপরে হুজুরের লোকে দাঁড়ায় মসজিদে, আল্লাহু আকবার 1 রাকাত পরে বইরা বাস। মানে উনি বুঝায় যে আমি 4 রাকাত আল্লাহ নামাজে আইসে 1 রাকাত পাইছি না, আমি মোটামুটি শর্ট পদ্ধতিতে 1 রাকাত পড়ে ফেলছি, বাকি 3 রাকাত হুজুরের সাথে আছি। উনি আসসালামু আলাইকুম পড়ে আসসালামু আলাইকুম, সুন্দর উনি চলে গেছে, নামাজ হয়েছে। এরকম করে উনি। তাহলে দেখেন উনি তো 4 রাকাতই পড়ছে, 4 রাকাতই পড়ছে, রুকু ঠিক, সেজদা ঠিক, সব ঠিক। তো এলেম না থাকার কারণে এবাদতটা সঠিকভাবে হয় নাই। এই জন্য নবীজি বলছেন, আলেমের এলেম অন্বেষণের মর্যাদা কেন দাম? কারণ আলেমের এলেমে অন্যান্য সাধারণ জনগণের এবাদতটা সুন্দর হয় এবং সঠিক হয়। এটা আলেমের এলেম অন্বেষণের ফলাফল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এইগুলো হাদিসে এবাদত। আজকের 3টে আলোচনা শেষ। আবিধানিক পারিভাষিক অর্থ গেছে, নত হওয়া, বিনয় হওয়া, আমার কথা কাজ কর্ম আল্লাহ পছন্দ করা, আবিধানিক পারিভাষিক। 2 নাম্বার সাধারণ দাসত্ব, বিশেষ দাসত্ব, কোরআন থেকে জানলাম। 3 নাম্বার গেল হাদিসে এবাদত সম্পর্কে। আজকের 4 নাম্বার আলোচনা, সওয়াব কামাই করার দিক থেকে এবাদত 2 প্রকার। বলেন তো কি বলছি? মানে আমরা এবাদত করি তো একটা উদ্দেশ্য আছে, তো সওয়াব দিবে আল্লাহ। এই সওয়াব কামাই করার দিক থেকে এবাদত কয় প্রকার? 1 নম্বর নিজে এবাদত করে সওয়াব কামাই করা। 2 নম্বর অন্যের সাহায্যে এবাদত করে সওয়াব কামাই করা। আমি আবার বলছি, সওয়াব কামাই করার দিক থেকে এবাদত 2 প্রকার। 1 নিজে এবাদত করে সওয়াব কামাই করা, 2 অন্যের সাহায্যে এবাদত করে সওয়াব কামাই করা। নিজে এবাদত করে সওয়াব কামাই করা, যেমন ফজরের আগের 2 রাকাত সুন্নত, এটা কি অন্যের সাহায্যে হয় না একা একা? জোহরের আগের 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এগুলা কি অন্যের সাহায্যে না একা একা? একা একা। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই যে সুন্নতগুলা, এগুলা আমরা একা একা করি। এখানে মোট 12 রাকাত সুন্নতের কথা আছে। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 6 রাকাত, মোট হলো 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, মোট হলো 10 রাকাত। এশার পরে 2 রাকাত, মোট হলো 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত যদি কেউ নিয়মিত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমাদের সমাজে নতুন একটা ফিতনা বের হয়েছে, তারা নতুন নতুন ইসলাম শিখে। এমনি গত 20 বছরে উনি ইসলাম পালন করছে, কিন্তু হঠাৎ 21তম বছরে আইসা নতুন করে আবার ইসলাম শিখছে। শিখার পরে এখন ওনার নতুন এক প্রশ্ন এলাকায়, আচ্ছা সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে? এই প্রশ্ন এর কে জানি শিখাই দিস। নতুন ইসলাম শিখে প্রথম প্রশ্ন খতিব সাহেবের, ইমাম সাহেবের আইসা, হুজুর আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার ছিল আমার, সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে? এই কথা সে এলাকাবাসীরও শিখায়।
পাল্টা আপনি প্রশ্ন করবেন, আপনি কি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক বা না হোক? আপনার প্রশ্নের জবাব দিব, সুন্নত পড়লে গুনাহ হবে কিনা আগে বলেন। এইখানে যারা আছেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক, এটা কি আপনারা চান? তাহলে যেই ব্যক্তি এই কথা বলবে সুন্নত পড়লে গুনাহ হবে, তাকে বলবেন জান্নাত ওয়াজিব হোক, এটা কি আপনি চান কি চান না? যদি মুসলমান হয় সে বলবে অবশ্যই চাই জান্নাত ওয়াজিব হোক, তখন বলবেন নবী বলছে দৈনিক 12 রাকাত সুন্নত যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। জান আপনি আর এই প্রশ্ন করেন না সুন্নত না পড়লে কি ক্ষতি, সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে, এটা আপনি করেন গিয়ে। জনগণকে সুন্নত থেকে আপনি বিমুখ করবেন না। মানুষ সুন্নত যদি ছেড়ে দেয় আস্তে আস্তে ফরজ থেকেও সে গাফেল হয়ে যায়। সুন্নত ছেড়ে দিতে দিতে ফরজ থেকে সে গাফেল হয়ে যাবে। কিভাবে? আগে সুন্নত পড়ার জন্য ওই ব্যক্তি তাড়াতাড়ি মসজিদে আসতো, 10-20 মিনিট আগে মসজিদে চলে আসতো। ইদানিং কারা তারে বুঝাইছে ফরজটা বললেই হবে, তখন কি করে সে ফরজের শুরু হওয়ার 2-3 মিনিট আগে মসজিদে এসে ঢুকে, ফরজটা পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে আবার দ্রুত চলে যায়। এটা ঠিক না, এটা অন্যায়, এটা আমরা সঠিক কাজ করতেছি না। নিয়মিত এই সুন্নত ছেড়ে দিবেন না, এটা কিন্তু আল্লাহর কাছে পানিশমেন্ট পাবেন নিয়মিত সুন্নত ছাড়া। আল্লাহ আমাদের সকলকে এই একক ইবাদত সুন্নত, এটা আমরা যেন নিজে নিজে করে সওয়াব কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে আসেনি সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। তাহলে নিজে ইবাদত করে যেটা আমরা জানলাম সুন্নত নামাজ পড়া, আরেকটা হলো কোরআন তেলাওয়াত করা, নিজে নিজে বললেন। তিরমিজির হাদিস 2909-2910 নম্বর হাদিস, এই 2 হাদিসের মধ্যে আছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। যে কোরআন শিখে, কোরআন শিক্ষা করা এটা একটা ইবাদত, অন্যকে শিখানো এটা একটা ইবাদত। এরপরের হাদিসে নবী বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এখন আপনি কোরআনের একটি অক্ষর বললেন, আপনার আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি নেকি দান করবে। আমার সাথে বলেন তো আলহামদু, আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম দাল পেশ দু, আলহামদু, আলহামদু। আমরা এই পর্যন্ত আলহামদু এটা মোট বলে ফেলছি আমরা 7 বার। আমি বলছি 7 বার, আপনারা 6 বার। আপনারা পাইছেন 300 নেকি, আমি পাইছি 350 নেকি। কত নেকি? আপনাদের যদি আরো 50 দরকার হয় বলেন আলহামদু, আমার আবার 400 হয়ে গেছে, আপনাদের 350 হয়েছে। তো এবার আপনাদের 400 হয়ে গেছে কেন? হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, কোনো সন্দেহ নাই 50 নেকি। এখন আপনি মসজিদে গিয়া সুন্নত পড়ছেন, পড়ার পর দেখতেছেন এখনো জামাতের 5 মিনিট বাকি আছে, আপনি বৈশা বৈশা যে সূরাগুলা পারেন পড়তে থাকেন, প্রতিটা অক্ষরে 10টা নেকি আপনি কামাই করতে থাকেন। মসজিদে মুসল্লিরা গেলে এতবার ঘড়ির দিকে তাকায়, পৃথিবীর অন্য কোনো কাজে এতবার ঘড়ির দিকে তাকায় না যতবার মসজিদে গেলে ঘড়ির দিকে তাকায়। পাসপোর্ট অফিসের লাইনে দাঁড় করান, ফজরের আগে গিয়ে দাঁড়াবে আইডেন্টি কার্ডের জন্য, ফজরের আগে গিয়ে দাঁড়াইছে, সিরিয়াল পাবে আসরের আগে, দাঁড়াইছে ফজরের আগে, সিরিয়াল পাবে আপনার মানে আসরের আগে দাঁড়ায় থাকে। প্রস্রাব করতে গেলে ভাই কিছু দিকে আমি আইতেছি বইলা যায়, আরে খুব অবস্থা খারাপ, এর কোনো সমস্যা হয় না, দাঁড়ায় রয়েছে পানি খাইতেছে, যদি সমস্যা হয় যায় না, খিদা লাগছে, তুই নিয়ে খারাই রইছ নি, তুই নিয়ে দাঁড়াই রইছে, বন আনে রুটি আনে, সব সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, ঘড়ির দিকে উনি তাকায় না। মসজিদে গেলেই সবাই ওই পিছনে ঘড়ি যদি থাকে আর কি বা ওই সাইডে যে, আর যদি ইমাম সাহেব 1 মিনিট দেরি হয় কোনো কারণে, সবাই মিছিল দিয়ে একসাথে তাকাবে। মিছিল মানে ওইটা 2 একজন না, পুরা মিছিল, এবার পুরা মিছিল। যদি 1 মিনিট ইমাম সাহেবের আসতে দেরি হয় তখন কিভাবে তাকায়? মিছিল, মিছিল দিয়ে। আমারে বলেন তো 1 মিনিট মসজিদে বেশি ছিলেন, লস হয়েছে? আবার বলেন লস হয়েছে কেন? এইভাবে একসাথে মিছিল দিয়ে তাকাইলেন? উনি তো ডেলি দেরি করে নাই, হয়তো 1-2 দিন ওনার 2-1 মিনিট দেরি হয়ে গেছে, বাস পুরা মিছিল দিয়া। আল্লাহ বাঁচাক যদি আপনার কোনো কারণে এই যে একদিন দেরি হয়েছে 1 মিনিট, 10-12 দিন পরে আবার 2 মিনিট, তখন কয় বেতন কি কম দেই? হ্যাঁ, ওনার কি বেতন কি কম? আর কি ইদানিং এমন করে কেন?
2 মিনিট 1 মিনিটে শুরু হয়ে গেছে, উনি ইদানিং এমন করে গেল। আর এই কথাগুলো ওই মানুষগুলা বেশি বলে দেখবেন আপনার, যারা হঠাৎ মুসল্লি। কি মুসল্লি? মাঝে মাঝে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে নিজে ইবাদত করে সব কামাই করা, মসজিদে বৈশা রয়েছেন সব কামাই করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতে যদি আল্লাহ আপনাকে নেয়, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানায়া দেন। জান্নাতে কোনো আফসোস থাকবে না, জান্নাতীদের একটা আফসোস থাকবে, ইস আমি দুনিয়াতে আরেকবার কেন বেশি সুবহানাল্লাহ বললাম না, আমি দুনিয়াতে ওই সময়টা আরেকটু কেন কাজে লাগাইলাম না, তাহলে আমার এই স্থানটা এখানে না হয়ে আরও ঊর্ধ্বে হইতো আমার স্থানটা। এই আফসোসটা প্রতিটা জান্নাতীর থাকবে। আল্লাহ আমাদেরকে নিজস্ব ইবাদতগুলা খুব বেশি পরিমাণে করে সওয়াব কামাই করার তৌফিক দান করেন। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন জামাতের সাথে নামাজ পড়া। কিসের সাথে নামাজ পড়া? জামাতের সাথে নামাজ পড়া। একাকী নামাজ পড়ার চাইতে জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব দান করবেন। তাহলে বলেন তো 27 গুণ বেশি সওয়াবের জন্য নামাজটা কি একা পড়লে হবে নাকি অন্যের সাহায্যে পড়তে হবে? জামাতে নামাজ একা হয় না, কমপক্ষে 2 জন লাগে। তাহলে ইমাম সাহেব, এই জন্য ইমামের সাহায্যে জামাতের নামাজ পড়লে আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিবে। এই জন্য ওনার বেতন বাড়াইতে গিয়ে 500 বাড়াইতে 5 মাস আমরা মিটিং করব যে আসলে কি বাড়াবো না বাড়াবো না, আর উনি টাকা এত দিয়ে কি করে আসলে, এরকম করব আমরা। এটা এমনি বললাম আপনাদেরকে। তো যাই হোক, একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আরেকটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। আল্লাহ আমাদের সকলকে নিজস্ব ইবাদতগুলা এবং অন্যের সাহায্যে যে ইবাদতগুলা করি, প্রতিটা ইবাদত গুরুত্ব সহকারে করার তৌফিক দান করেন। এ হলো আজকের 4 নম্বর আলোচনা, আজকের সর্বশেষ আলোচনা। এটা আমার সাথে একটু বলেন, এই অংশটা গুরুত্বপূর্ণ। বলেন, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 কলব দিয়ে, 2 জবান দিয়ে, 3 শরীর দিয়ে, 4 অর্থ সম্পদ দিয়ে, 5 অর্থ সম্পদ এবং শরীর দিয়ে। কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে, 2 নাম্বার, 3 নাম্বার শরীর, 4 নাম্বার অর্থ সম্পদ মাল দিয়ে, 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর। 1 নম্বর ইবাদত করি কলব দিয়ে। এটাকে বলা হয় আল ইবাদাতু বিল কলব। এটার বাংলা হলো আত্মিক ইবাদত, যে ইবাদতের সম্পর্ক আত্মার সাথে, আত্মিক ইবাদত। কলবের ইবাদত কি? একটা উদাহরণ দিই যেন সারা জীবন মনে থাকে। বিশুদ্ধ নিয়ত করা কলবের ইবাদত, বিশুদ্ধ নিয়ত করা কলবের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আজকে এশার নামাজ যারা পড়তে আসছেন মসজিদে, আপনি মুখ দিয়ে বলা প্রয়োজন নাই, আপনি বাসা থেকে বের হয়েছেন এশার নামাজের জন্য, তো এশা পড়ার জন্য যে বের হয়েছেন, কলবের মধ্যে আপনার খাঁটি নিয়ত যে এশার নামাজ আমি পড়ব, বাস এই নিয়তটা শুধু খাঁটি হওয়ার কারণে কলবের ইবাদতের সওয়াব আপনি পেয়ে যাবেন। এখনো কিন্তু এশা পড়েন নাই, আজকে আপনি এশার নামাজের আজান যখন হয়েছে নিয়ত করে ফেলছেন, এশার আজান দিছে, আজকে আমি 20 মিনিট আগে চলে যাব নামাজ পড়তে ইনশাল্লাহ, অন্যদিন 10 মিনিট আগে যাই, আজকে 20 মিনিট আগে গিয়ে একটু ইবাদত করব। আপনি শুধু খাঁটি নিয়ত করছেন যে যাবেনই যাবেন, আপনি খাঁটি নিয়ত, কিন্তু যাইতে পারেন না, কিন্তু নিয়ত করছেন খাঁটি আমি যাব। এই খাঁটি নিয়তের কারণে ইবাদত অর্থাৎ অন্তরের ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। তাহলে নিয়ত অন্তরের ইবাদত। আরেকটা আছে অন্তরের ইবাদত, ইখলাস। কি? ইখলাস। ইখলাস এমন একটা ইবাদত দেখানো যায় না, দেখা যায় না। পবিত্র কোরআনের যতগুলা সূরা আছে, সূরার নাম সূরার মধ্যে পাবেন। যেমন আমি আপনাদেরকে বলি পরিচিত সূরাগুলা, কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? নাস সূরার মধ্যে আসেনি? কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? ফালাক আসেনি সূরার মধ্যে? আচ্ছা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কি? লাহাব আসেনি সূরাতে? আচ্ছা। ইযা জাআ নাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর আসেনি সূরাতে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কাফিরুন আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম আছে কাউসার? আচ্ছা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরার শেষে আছে। ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরার নাম মাউন আসেনি? লিইলাফি কুরাইশ, সূরার নাম কুরাইশ, সূরার মধ্যে আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম ফিল, সূরার মধ্যে আছে।
আচ্ছা, একটা সূরা বাদ দিছি আমি। কোনটা? ইখলাস পড়ি আমি। সূরার নাম কি? এবার পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, পাইলাম না। আল্লাহুস সামাদ, ইখলাস শব্দ পাইলাম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইখলাস শব্দ পাইলাম না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইখলাস শব্দ পাইলাম না। সূরার নাম ইখলাস, সূরার মধ্যে ইখলাস শব্দ পাইলাম না। আল্লাহ বুঝাইতে চায়, বান্দা ইখলাস দেখানো যায় না, ইখলাস দেখা যায় না। সূরার নাম রাখছি ইখলাস, কিন্তু সূরার মধ্যে ইখলাস শব্দ না দিয়ে আমি আল্লাহ বুঝাইলাম এটা দেখানো যায় না, এটা দেখা যায় না, এটা এখানে রাখার নাম, এটা শুধু আমি আল্লাহ দেখব, এটা আর কেউ দেখবে না। এই জন্য সব সূরার নাম সূরাতে পাবেন, ইখলাস এই শব্দটা সূরার মধ্যে পাবেন না। আসলে আছে ইখলাস, প্রতিটা আয়াতে আয়াতে ইখলাস আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ এক মানে এই দিল থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী মানে দিল থেকে বিশ্বাস করতে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন না, জন্ম নেন না, ইখলাসের সাথে বিশ্বাস করতে হবে। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, এটা ইখলাসের সাথে দিল থেকে বিশ্বাস করতে হবে। সূরার নাম ইখলাস, সূরার মধ্যে ইখলাস শব্দটা নাই। আল্লাহ বুঝায় ইখলাস এটা দেখা যায় না, এটা দেখানো যায় না, এটা লালন করতে হয়, এটা পালন করতে হয়, এটা ধারণ করতে হয়, এটা শুধু আমি আল্লাহ দেখি, এটা অন্য কেউ দেখবে না। আর সেই দেখা অনুযায়ী আমি তোমার পরকালের ফয়সালা করব। ইখলাস, তাহলে ইখলাস কি করা যায় না? সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দটা নাই। আসলে আছে, পরতে পরতে ইখলাস আছে, কিন্তু এটা দেখা যায় না। তো হুজুর এটা কই আছে? আছে, এটার ভিতরে আছে, এটা আল্লাহ রেখে দিয়েছেন, কিন্তু এটা এমন জিনিস এটা দেখানো যায় না। মনে থাকবে নি? তাহলে অন্যান্য সূরাগুলার নাম দেখবেন পেয়ে যাবেন, এই ইখলাস এটা সূরার মধ্যে আপনি পাবেন না। তাহলে ইখলাস এটা অন্তরের ইবাদত। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ তাআলা বান্দার আমল কবুল করেন না যতক্ষণ ইখলাসের সাথে আমলটা না হবে। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে সব আমল করার তৌফিক দান করেন। এটা অন্তরের ইবাদত। অন্তরের আরেকটা ইবাদত ঈমান, বলেন কি? তাহলে বিশুদ্ধ নিয়ত অন্তরের ইবাদত, ইখলাস অন্তরের ইবাদত, ঈমান অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত ঈমান কিভাবে? বোবা মানুষ আছে না, বোবা, এই বোবারে গিয়ে বলবেন তুমি আল্লাহ বিশ্বাস করো, বিভিন্নভাবে বলবেন, ও এরকম করবে, করি আপনার উপর। বোবা মানুষ রাগ হয়ে যায় যদি আপনারা বুঝাইতে না পারে, শেষমেশ বুঝাবে, মানে এখানে আছে আল্লাহ এক, আমি বিশ্বাস করি, এইভাবে বলবে আপনারা, এইভাবে ও আপনারা বুঝাই দিবে, বুঝাই দিবে। এটাই বুখারীর 44 নম্বর হাদিসে আসছে, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর ওয়াজনু বুররাতিন মিন খাইর ওয়াজনু যাররাতিন মিন খাইর। যার অন্তরে গম পরিমাণ, যার অন্তরে জব পরিমাণ, যার অন্তরে অনু পরিমাণ ঈমান থাকবে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। তাহলে ঈমান এটা অন্তরের ইবাদত, ইখলাস অন্তরের ইবাদত, নিয়ত অন্তরের ইবাদত। আরেকটা আত্মিক ইবাদত আছে, সেটা হলো সুন্দর চিন্তা ভাবনা করা। আমি 30 সেকেন্ড আপনাদেরকে নিয়ে একটু চিন্তা করি, আপনারাও করতে পারেন। আমার শেষ চিন্তা করা, আমি এই চিন্তার মধ্যে আনলাম আল্লাহ আমি যে কথাগুলো বলবো এগুলো যেন তাদের হেদায়েতের কারণ হয়, এই চিন্তা করছি আমি। আপনারা কি চিন্তা করছেন আমার জানা নেই। আপনাদের কোনো বন্ধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, 1 ওয়াক্ত ফজর নামাজ বাসায় পড়ে, মসজিদে পড়ে না। আপনি ফিকির করতেছেন, চিন্তা করতেছেন, দোস্তে 4 ওয়াক্ত মসজিদে যায়, 1 ওয়াক্ত যায় না, ওরে কিভাবে ফজরটাও মসজিদে নেওয়া যায়। আপনি চিন্তা করছেন 2-3 ঘন্টা। এই যে আপনি 2-3 ঘন্টা বন্ধুকে ফজরের নামাজ মসজিদে নেওয়ার ফিকির করছেন, আল্লাহ আপনার এই ফিকিরকে আত্মিক ইবাদতের অন্তর্ভুক্ত করে সওয়াব দিয়ে দিবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আত্মিক ইবাদত যেন আমরা সুন্দরভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে আসেনি কয় মাধ্যমে ইবাদত করি? 1 কি দিয়ে? কলব। 2 নম্বর জবান দিয়ে, এটাকে বলা হয় আল ইবাদাতু বিল লিসান, এটাকে বলা হয় আল ইবাদাতু বিল লিসান বা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? মৌখিক ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। নাসাইর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কোরআনা ফি 40, অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়ো। কয় দিনে? 40। পারলে 3 দিনে, না পারলে 7 দিনে, না পারলে 30 দিনে, না পারলে অন্তত 40 দিনে। প্রতিটা মুসলমান 40 দিনে 1 খতম কোরআন পড়া মুস্তাহাব। কত মুসলমান 40 বছরও পড়ে নাই? হ্যাঁ, কয় বছর? অনেক মুসলমান হয়তো 40 বছরও খুইলা দেখে নাই।
40 দিনে এক খতম কোরআন পড়া অন্তত প্রতিটা মুসলমানের জন্য মুস্তাহাব আমল। 7 দিনে পড়তে পারেন, 3 দিনে পড়তে পারেন, 10 পারা করে হলে 3 দিনে, 7 মঞ্জিলে বললে 7 দিনে। আর যদি আপনি 3 পারা করে পড়েন 10 দিনে এক খতম, 1 পারা করে পড়লে 30 দিনে এক খতম। আর 40 দিনে যদি পড়েন সেটা আপনি মিলিয়ে মিলিয়ে যেভাবে 40 দিন পৌঁছাইতে পারেন এইভাবে পড়া। মাদ্রাসার ছাত্র যারা কিতাব বিভাগে আছে যারা, তারা তো 30 দিনে এক খতম কোরআন পড়া জরুরি। হাফেজ যারা আছে তাদের জন্য বিশেষ করে, হাফেজ সাহেব যারা, তারা নিচের ক্লাসে যখন থাকবে তখন তারা অন্তত 3 পারা করে তেলাওয়াত করা, একটু উপরের দিকে গেলে নিয়মিত 1 পারা তেলাওয়াত করা। এটা হাফেজ সাহেবরা। হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত না করলে ভুলে যাবে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআহাদুল কোরআন, কোরআন চর্চা করো। আল্লাহর কসম, লাহু আশাদ্দু তাফাসসিয়াব মিনাল ইবলি ফি উকলিহা, একটা ওটের গলার রশি খুলে দিলে এই ওট যত দ্রুত পালিয়ে যাবে, হাফেজে কোরআন যদি কোরআন চর্চা না করে ওই ওটের চাইতে কোরআন তার সিনা থেকে আরো দ্রুত পালিয়ে যাবে। চর্চার অভাবে, কিসের অভাবে? 2 মাস হেফজখানায় পড়ার পর কোরআন ঝরঝরা করে বাসায় যায়, 7 দিন পরে আইসা ভুলে গেছে। অভিভাবকরা আইসা সব দৌড় দেয় হুজুরের, হুজুর আমার ছেলে ইদানিং কোরআন ভুলে গেছে। সব আপনার ছেলে কোরআন ভুলে গেছে মানে গত 2 মাস তো ওর কোরআন ইয়াদ ছিল, এই 7 দিনে কোরআন ভুলছে কেন? দোষ তো আপনার। হুজুরে কি আপনার বাড়ি থেকে দেখবে আপনার ছেলে কি করে? দোষটা কার দেয়? হাফেজ সাহেবের। অথচ মাদ্রাসায় যখন ছিল তার ইয়াদ ছিপ ছিল। ওই যে 7 দিন গেছে, প্রতিদিন ভিডিও গেমস খেলছে, প্রতিদিন ভিডিও গেমস খেলছে, প্রত্যেক দিন ভিডিও গেমস খেলছে। তো এই ছেলের কোরআন ইয়াদ থাকবে কিভাবে? বাসায় দায়িত্ব মা বাবার, মাদ্রাসায় দায়িত্ব উস্তাদদের। বলেন বাসায় দায়িত্ব কাদের? এটা জোরে বলেন, কাদের? হ্যাঁ, সুন্দর কথা, অভিভাবকের। বাসায় দায়িত্ব কাদের? আপনার সন্তান যেন কোরআন ভুলে না যায়, দায়িত্ব আপনার। ছেলে মেয়ে যারাই হাফেজা হয় তাদেরকে নিয়মিত আপনি কোরআন পড়াতে হবে। কোরআন যদি ভুলে যায় তাহলে কিন্তু এটা তার জন্য অনেক গুনাহের কাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে, হাফেজে কোরআন যারা আছে তারা যেন কোরআন সিনায় মৃত্যু পর্যন্ত রাখে, এই কোরআন নিয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন, মৌখিক ইবাদত আরেকটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিকির 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ আফজলুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত সত্য কথা বলা। বলেন কি বলা? সত্য কথা বলা, এটা মৌখিক ইবাদত। সত্য বলা, সত্য কথা বলা এটা জরুরি একটা বিষয়। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত, আল্লাহর আখিরাতে যে বিশ্বাস করে সে যেন বললে ভালো কথা বলে, না হয় চুপ থাকে। এজন্য আমার সাথে বলেন, বললে ভালো কথা, সত্য কথা, না পারলে চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। কি করব? এটা আমি বললাম আর কি, ঘুমায় থেকে। মানে ইবলিস আপনারে খোসাইবে খালি বল। সামনে একটা সিজন আসতেছে আমাদের দেশে, এত পরিমাণ মিছা কথা হবে, যারা এইখানে দাঁড়াবে ওরাও মিছা কথা বলবে, আর আশেপাশে এলাকাবাসী এরাও প্রচুর মিথ্যা কথা বলবে। আমি এই করব, আমি সেই করব, আমি এটা করেছি, আমি সেটা করেছি। হাতে তাসবিহ থাকবে, জায়নামাজ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু যখন নাকি আমি এসে যাব তখন কিন্তু আমি বাস দিব। এটা কথার কথা আর কি। আপনার আমি আমারই বলতেছি, আমি এরকম একটা সুযোগ আসতে পারে। তো এখন এই বিষয়গুলো আপনি এগুলা যখন শুনবেন চুপচাপ থাকবেন, আপনি এই কথাগুলো গ্রহণ না করা। সামনে একটা সময় আসবে যখন রাত 1টা-2টা পর্যন্ত বিভিন্ন দোকানের সামনে আড্ডাবাজি চলবে। ওই দোকানের সামনে দেখবেন অনেকে বৈশা এরকম বুঝাবে, এইভাবে যদি হইতো দেশটা এরকম হইতো, মানে হের ভাবসাব এরকম, সে পুরো এশিয়া মহাদেশ চালাইতে পারে, অথচ আপনাকে মুন্সিগঞ্জের চা দোকানের সামনে বসা। মানে ও পয়সা বুঝাবে এইভাবে না হইয়া এইভাবে হইলে হয়, মানে ভাবসাব এমন এশিয়া মহাদেশ পুরাটা হ্যাঁ চালাইতে পারে, বৈশা রয়েছে কই চা দোকানে, এমনি আপনারা বুঝাবে এরকম। এইসব কথা কান দিয়েন না। আল্লাহ তাআলা প্রকৃত রহমানের বান্দাদের পরিচয়ের একটা বলছে, ওয়াইদা মাররু বিল্লাগবি কিরামা, অনর্থক মজলিসের পাশ দিয়ে যখন চলবে মুমিনরা তারা এড়িয়ে যাবে, না এখানে বসা যাবে না। তাহলে আমরা কথা বললে সত্য কথা, মৌখিক ইবাদত, না পারলে মিথ্যা বলবো না, চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। ইবলিসের গোমুখী আমরা, তুমি আমারে খালি মিথ্যা বলাইতে যাও ইবলিস, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, দাও এবার আমাদের দেখি খোঁজাও তুমি, বুঝছেন? এইভাবে ইবলিসের সাথে ঝগড়া করবেন, ও আপনারই মিথ্যা কথা বলাতে চাইবে, আপনি বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুমায় যাবে, তাহলে ও আর চান্স পাবে না, খালি খোঁচাবে মিথ্যা বল, আপনি বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া।
আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করেন। তাহলে তিলাওয়াতুল কোরআন মৌখিক ইবাদত, জিক্রুল্লাহ মৌখিক ইবাদত, সত্য কথা বলা মৌখিক ইবাদত। আরেকটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে বলা, এটা মৌখিক শ্রেষ্ঠ ইবাদত। মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা মৌখিক শ্রেষ্ঠ একটা ইবাদত। তাহলে আত্মিক ইবাদত গেল, মৌখিক গেল। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? নামাজ। বলেন শারীরিক ইবাদত কি? নামাজ। আমার সাথে বলেন হাজারো ব্যস্ততার মাঝে, জোরে জোরে বলেন হাজারো, আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। বলেন তো হাজারো ব্যস্ততার মাঝে কোন কাজটি সবচেয়ে গুরুত্ব দিব? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী বোন যারা ভাইয়েরা আছেন, আপনারা পর্দার আড়ালে বোনেরা, আপনারা টেবিলের সামনে লিখে রাখেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিতে হবে, নামাজ। অফিসের চেয়ারটার সামনে আপনি লিখে রাখেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিতে হবে, সেটা নামাজ। নামাজ যে যত বেশি গুরুত্ব দিবে আল্লাহ তাআলা ওই বান্দাকে তত বেশি গুরুত্বপূর্ণ বান্দা বানাবে। একটা কাজ সবচেয়ে গুরুত্ব দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাহফিলের দিন মাহফিলের টেনশনে অনেক সময় নামাজে অলসতা এসে যায়, অনেক সময় মাহফিলের টেনশনে, বিশেষ যারা বাঁশ রোপণ করে, এই যে প্যান্ডেল করে, পেরেশানির কারণে নামাজ কথা ভুলা যায়। মাইকম্যান ভাই যারা থাকে, কোথায় এরা আসেনি, পেরেশানির কারণে ওরা অনেক সময় নামাজ পড়ে না। আপনারা তো আপনার সাথে সাঙ্গপাঙ্গ ছাত্ররা ওরা পড়েনি, ওদেরকে পড়াইতে হবে। হ্যাঁ বইলা ফেললাম আপনার, সমস্যা নেই, আপনি ওদেরকেও পড়াইতে হবে না, আপনার আল্লাহ ধরবে কিন্তু আপনি ওদের দায়িত্বশীল। তাহলে উনি কাদের দায়িত্বশীল? ওনার সাথে যারা তাদের দায়িত্বশীল তিনি তাদের তদারকি করতে হবে। আল্লাহ ব্যবসায় বরকত দিবে, আপনি তাদেরকেও নামাজ পড়াবেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দান করবে। তাহলে সর্বক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিব আমরা নামাজ, হাজারো ব্যস্ততার মাঝে। এটা প্রত্যেকে আপনি আমি আমার পকেটে রাখবো, আপনি আপনার পকেটে রেখা দেন। এই লেখাটা বাচ্চাকে স্কুলে যাওয়ার সময় বলে দিবেন, বাবা নামাজের সময় হলে নামাজটা পড়ে নিবা, জোহরের সময় জোহরটা পড়বা, বাড়িতে আসার সময় যদি আসরের সময় হয়ে যায় তুমি আসরের নামাজটা পড়ে নিবা। এইভাবে আপনি সন্তানকে প্রতিদিন বলেন, প্রত্যেক দিন সন্তানকে এই কথাটা বইলা দেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। এটা হলো শারীরিক ইবাদত 3 নাম্বার। 4 নাম্বার শেষ করে দিচ্ছি, মালি ইবাদত, আর্থিক ইবাদত। যাকাত দেওয়া সবচাইতে শ্রেষ্ঠ আর্থিক ইবাদত, যাকাত দেওয়া। অনেক মানুষ আছে যাদের উপর 1 লাখ টাকা জাকাত ফরজ হয়, কথার কথা দিছে 30,000 টাকার জাকাত, বাকি আছে কত? 70,000। বলেন 70,000 সাপ, কয় হাজার সাপ হবে? কথার বলেন অনাদায়ী জাকাত সাপ হবে। তাহলে 30,000 দিল আর 70 কি হবে? সাপ। এমন এক ব্যক্তি 30,000 টাকার জাকাত দিল, বাকি আছে 70,000। জাকাত দিয়ে ফেসবুকে লেখে আমি নিজেকে হালকা অনুভব হচ্ছে, এখন জাকাতটা আদায় করে দিয়েছি, আপনারাও জাকাত আদায় করে দিবেন। জাকাতের লুঙ্গি আর শাড়ি আর কিছু মানুষের ছবি ফেসবুকে দিয়ে দেয়, যারা এর বাড়ির সামনে সিরিয়াল ধরে আছে। এই শাড়ি আর লুঙ্গি কিনছে আবার মুন্সিগঞ্জ বাজারের যেই দোকানে লেখা আছে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা, কথার কথা। ওইটা আইনা দিয়ে দিছি, আর লেখে আমি নিজেকে হালকা অনুভব করছি, জাকাত আদায় করে দিয়েছি, আপনারাও জাকাতটা দিয়ে দিবেন। কথার কথা 1 লাখ টাকার দিছে 30,000, বাকি কত? আপনারা যদি কেউ জানেন যে ও আরো দেয় নাই, নিচে কমেন্টে লেখা দিবেন বাকিটা সাপ। কি লিখবেন? নিচে লিখবেন বলেন প্রমাণ, বলেন প্রমাণ বুখারী লিখবেন, বাকিটা সাপ। প্রমাণ কি? বুখারী আর সূরা আলী ইমরান। এই সূরা আলী ইমরানে আছে আর বুখারীতে আছে। আপনার কি মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যারে সম্পদ দেয়, ফালাম ইউআদ্দি যাকাতা, ও যদি জাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তার এই অনাদায়ী জাকাতটা কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ তার মুখের কাছে এসে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদটা তুমি জাকাত দাও নাই, আমি আজকে সাপ হয়ে তোমাকে খাবো। আপনার অনাদায়ীকৃত সম্পদ যেটা জাকাত দেন নাই, ওটা সাপ হয়ে আপনাকে খাবে। এটা আর্থিক ইবাদত, জাকাত দিয়ে দিতে হবে। আমার সাথে একটু বলেন, বলেন জাকাতের অংশ, বলেন আমার না, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন খাত অনুযায়ী এই অংশটা পৌঁছে দেওয়ার জন্য। যার উপর জাকাত ফরজ ওনারে বলবেন যে ভাইয়া এটা কিন্তু তোমার না, এটা আল্লাহ তোমারে দিছে দায়িত্ব, তোমারে আল্লাহ দায়িত্ব দিছে, 39 ভাগ তোমার আর 1 ভাগ ওটা তোমার না, আল্লাহ দায়িত্ব দিছে। এই শোনো, 1 ভাগ এই 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 খাতে তুমি দিয়ে দাও, এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, দায়িত্বটা যথাযথভাবে আদায় করে দিতে হবে আপনার। এই হলো 4 নাম্বার, সর্বশেষ। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত। আপনারা বুঝবেন এই ইবাদত কি? হজ।
হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। আরেকটা আছে জান মাল নিয়ে জিহাদ করা। জান মাল নিয়ে জিহাদ করা। জিহাদ করতে মালও লাগে, জানও লাগে, শরীর লাগে। জান মাল নিয়ে জিহাদ করা এটা শ্রেষ্ঠ একটা আর্থিক এবং শারীরিক ইবাদত। হজ করা শ্রেষ্ঠ একটা আর্থিক শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 মাধ্যমের ইবাদতগুলা সুন্দরভাবে করার তৌফিক দান করেন। 5টি কথা আমরা জানলাম। ইবাদতের আবিধানিক অর্থ জানলাম, নত হওয়া, বিনয় হওয়া। পারিভাষিক অর্থ জানলাম, প্রকাশ্য কথা কাজ, গোপন কথা কাজ। এগুলো আল্লাহ পছন্দ করলে ইবাদত। কোরআনে ইবাদত 2 প্রকার, একটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। আল্লাহ আমাদেরকে বিশেষ দাসত্বের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। 3 নম্বর হাদিসে ইবাদত, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার জামানায় ইবাদত করে নবীর কাছে হিজরত করার সমতুল্য এই ইবাদত করার তৌফিক দান করেন। 4 নম্বর সওয়াব কামাই করার দিক থেকে জানি ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজ পড়া। আরেকটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন ফরজ নামাজ ইমামের সাথে জামাতের সাথে পড়া। 5 নাম্বার আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কলব দিয়ে আত্মিক ইবাদত, 2 নাম্বার মুখ দিয়ে মৌখিক ইবাদত, 3 নাম্বার শরীর দিয়ে শারীরিক ইবাদত, 4 নাম্বার অর্থ দিয়ে, এটা হলো আর্থিক ইবাদত। 5 নাম্বার অর্থ এবং শরীর দিয়ে, এটাকে বলে আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন।